নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের দিক নির্দেশনার অপেক্ষায় ক্রিকেট বোর্ড। সোমবার হবে বৈঠক। আমিনুল হক ক্রীড়াঙ্গনের মানুষ বলে আরও উজ্জ্বল সম্ভাবনা দেখছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সাথে ভিন্ন মত তার। বাংলাদেশের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বোর্ডের একার ছিল না বলে দাবি। রোববার নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাতের কথা ছিল ক্রিকেট বোর্ডের কর্তাদের, তবে আমিনুল হকের ব্যস্ততায় একদিন পেছালো বৈঠক। ক্ষমতার পালাবদলে পিসিবির বর্তমান কমিটির ভবিষ্যৎ নিয়ে রয়েছে জল্পনা কল্পনা। সবশেষ সংসদ নির্বাচনের আগে বোর্ডের এ কমিটিকে অবৈধ বলেছিলেন আমিনুল হক, তাই পরিচালকদের সাথে তার আলোচনার খবর জুড়ে নিয়েছে আগ্রহ। উনি ক্রিকেটের বাংলাদেশের ক্রিকেটটা একটা অন্য স্তরে নিয়ে যাওয়া উচিত আর কি। এটা শুধুমাত্র ক্রিকেট না, বাংলাদেশ স্পোর্টস অ্যাজ এ হোল, সব গেমস আমি সব জায়গায় সে নজর দেবেন, এটা আমার ওনার কাছ থেকে আমার আশা। বোর্ড ভেঙে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত কি নিতে পারবেন ক্রীড়া প্রতিমন্ত্রী? সেক্ষেত্রে আইসিসির নিয়ম নীতির কথা সামনে টেনেছেন সহসভাপতি। যদি এরকম কোনো ঘটনা ঘটে, আইসিসি যদি কোনো ক্লজ খুঁজে বের করে, তাহলে যদি ওরা কোনো কিছু করতে চায় ওটাও করতে পারে। বাট আমি আসলে এই মুহূর্তে এটা আগাম আমার করা দরকার নেই, বাট সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না। বিশ্বকাপ মিস করায় সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে কাঠগড়ায় রেখেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এ প্রসঙ্গে অনেকটা একই সুর ফারুক আহমেদের। তার দাবি, আসিফ নজরুল বোর্ড আর ক্রিকেটারদের উপর দায় চাপালেও বাস্তবতা ছিল ভিন্ন। প্লেয়ারদের সাথে যখন কথা বলেছে আসিফ নজরুল উপদেষ্টা মহোদয়, তখন কিন্তু উনি কিন্তু তখন আসলে আমরা অলরেডি উই মেড দ্য কল যে আমরা যাচ্ছি না। দায়িত্বটা বিসিসির উপর, এটা আসলে না। প্রথমেই কিন্তু প্রেস কনফারেন্সে গভর্নমেন্ট থেকে তাদের স্ট্যান্সটা বুঝিয়ে দিয়েছে, তারপরে ক্রিকেট বোর্ড শুধু ফলো করেছে। সাকিব ইস্যুতে আইনি প্রক্রিয়া চলমান, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের বলে জানিয়েছেন সহসভাপতি। তবে দেশে ফিরলে সবার আগে বিবেচনা করা হবে ফিটনেস। সাকিবের ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা ক্রিকেট বোর্ডের পার্ট, বাট তার অন্য যে জিনিসগুলো আছে এটা ক্রিকেট বোর্ডের হাতে নেই। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।